চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় এক যুবক নিজেই নিজের গলায় ছুরিকাঘাত করে আত্মহননের চেষ্টা করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উনি কি মাদক সেবন করতেন? সিগারেটও খাইতো, অন্য কিছু হালকা পাতলা। ওইটা থেকে কি ওনার মাথা একটু? এটা তো আমি বলতে পারতাম না। আমি তো রাত থেকে স্যার মুখে ফোন দিছি, আপনার ভাই আইসে না, গরো আপনার ভাই নাই, আপনার ভাই নাই, আপনার বাইরে কুদাছি ফাইদাছি না, স্যার মুখে রাইতের 12টা পর্যন্ত খুঁজে পাইনি। দেও মানুষ খুঁজছে, আমার ভাই খুঁজছে, পাইনি। ফোন দিছি, জায়গায় জায়গায় ফোন দিছি, জানা যা ফোন দিছি, খারাপ কয় যায় নাই। নিহত ব্যক্তির নাম কামাল মিয়া। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা হলেও স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় বসবাস করতেন। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মধ্যে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করেন স্ত্রীকে দামি জুতা কিনে না দেওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের জেরে কামাল মিয়া নিজের গলায় ছুরি চালান। তবে বিষয়টি উড়িয়ে দেন নিহতের স্ত্রী তাসলিমা আক্তার। তিনি জানান, ঘটনার সময় তিনি স্বামীর সঙ্গেই ছিলেন না। সারা রাত স্বামীকে খোঁজাখুঁজির পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। সম্পর্ক মানে কি, কাজে যায় ঠিকই আইয়ে, কিন্তু কাজেও যায় ভুল করে, খালি কয় বলে ছোট ছোট লাগে, আমার কেমন কেমন করে, আমার ভালো লাগে না। উল্টা খাল্লা কয় হেরে আমি হুজুরের কাছে তাবিজ আনিয়ে দিছি, উতার হানি আনছি, খোয়াবো জানছি, উতার হানি কিছু ভরাইছি, তেল ভরাই দে প্রতিদিন। আরেকবার এরকম হয়েছিল, তো ভালো হয়েছে, এটা আবার আনছি। পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রীকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া গুঞ্জনের সত্যতা এখনও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, কামাল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এর আগেও একাধিকবার আত্মহননের চেষ্টা করেছিলেন। মাদকাসক্ত, এক সপ্তাহ ধরে সে নিজে মানে হুঁশ থাকতো না, তার বুঝছেন, কোনো হুঁশ থাকতো না। পরে কালকে এর আগেও এরকম করতে চাইছিল, ঘরে এরকম একবার গলা ফাঁস দিতে চায়, মানে তার হুঁশ ছিল না। পরবর্তীতে গতকালই ঘটনা ঘটেছে। পুলিশ আরও জানায়, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা রক্ত দেওয়ার ব্যবস্থা করেন, কিন্তু সে সময় তিনি অস্থির আচরণ করতে থাকেন, ছুটোছুটি করেন এবং অক্সিজেন মাস্ক খুলে ফেলার চেষ্টা করেন। পরে তাকে আইসিইউতে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবং এইটাই নিয়ে আমরা যখন হাসপাতাল নিয়ে গেছি, হাসপাতাল নিয়ে ঠিক করে আমরা রক্ত দিচ্ছি, রক্ত দেওয়ার পরে ওরে যখন আমরা বেড করেছে, ডাক্তারের সামনে ও নিজে টাইনে ফিরে হলে গেছে, মারা হুঁশতে পারবো না, সে নিজে টাইনে ফেলে ডাক্তার এসে ডাক্তারের সামনে ও আরো লোকজন সবার সামনে টাইনে আবার গলা মালা সবটা খুলে ফেলাইছে, তারপর আইসিতে নিতে পরে আর বাঁচানো। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।